হ্যালো এভরিওয়ান। তো দেখো, আজকে আমরা চলে গেছিলাম শ্যামনগর বিয়েবাড়ির কাজে ক্যামেরার। দেখতে পাচ্ছ রিতেশ দা এখানে কী শ্যুট নিচ্ছে, দেখতে পাচ্ছ রিতেশ দা এখানে এলসিটা ঠিক করছে, লাইটটা। আর এদিকে বিট্টুদা দেখো কী করছে, দেখো ঠিক আছে, বিট্টুদা চুরি নিয়ে বসে আছে। আর এখানে দেখো বিয়ের সব স্যুটকেস, আর এখানে কত গজা দেখো, কত বড় লাড্ডু, মানে তিন চার রকমের আর মিষ্টি আছে না, দেখো গজা, লাড্ডু। দেখো লাড্ডুগুলো দেখো কত সুন্দর, দেখো কত বড় বড় লাড্ডু, দেখো দেখতে পাচ্ছ। দেখো আর এখানে হচ্ছে কি মোয়াটা, জয়নগরের মোয়া মনে হচ্ছে এটা। আর সুটকেস দেখো, চারখানা সুটকেস দেখেছো, মানে এত কিছু সুটকেস, মানে এত কি রয়েছে জানি না, জানি না। তোমাকে একটা সুটকেস যায়, কিন্তু এখানে চারখানা সুটকেস বিয়ে বাড়িতে, দেখতে পাচ্ছ। আর এখানে রিতেশ দা লাইট ঠিক করছে, কারণ এরা কি শ্যুট নেবে, দেখতে পাচ্ছ। দেখো সব লাইট চেক করছে কোন লাইটে কী হবে। আর এখানে বিট্টুদা ফুল আর চুড়ি দিয়ে সব, মানে যেটা তুলবে ফটো আর কি, সেটা সাজাচ্ছে, দেখতে পাচ্ছ। ফুল আর চুড়ি দিয়ে, দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো মাঝখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে, আর চুড়ি আর ফুল দিয়ে সাজাচ্ছে বিট্টুদা। আর রিতেশদা লাইটটা চেক করছিল, আর আমি দেখো ময়ূরের পালকটা। আর ময়ূরের পালক দিয়েও আমি শ্যুট করে, মানে শ্যুট করতে গেলে অনেক রকমই লাগে, কি অনেক কিছু, দেখতে পাচ্ছ। আর ময়ূরের পালক দিয়েও শ্যুট হবে। তো আমি একটু ময়ূরের পালক, আর সত্যি ময়ূরের পালকগুলো একটু দেখতে কত সুন্দর লাগছে, দেখেছো। মানে সত্যি না, যখন ফটোগুলো তুলবে তখন আর বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছি বিট্টুদা এনে বসে আছে একদম আসন কেটে, আর রিতেশদা লাইট চেক করছে, মানে কোন লাইটের আলোটা দিলে বেশি ভালো লাগবে, তো রিতেশদা চেক করছে, দেখেছো। আর এদের বিট্টুদা দেখো বসে বসে ফুল আর এটা সাজাচ্ছিল, দেখো। আর কী করবে এখন আমাদের এই কাজই এইটা। দেখো কত রকমের, দেখো হ্যাঁ কত রকমের সেট আপ করছে, মানে এরা এই শ্যুট করতে অনেক সময় লেগে যায়, অনেক খাটনি হয়, ঠিক আছে। যারা জানে, যারা এইসব কাজ করে তারা জানে। দেখতে পাচ্ছ রিতেশ দা ক্যামেরা ওপেন করছে, কারণ অলরেডি পুরো রেডি হয়ে গেছে সাজানো, দেখতে পাচ্ছ। আর বিট্টুদা দেখাচ্ছে এরকমভাবে ফটো তুলতে হবে, দেখতে পাচ্ছ। তো রিতেশ দাকে দেখাচ্ছিলো এরকমভাবে ফটো তুলতে হয়, ভালো হবে। আর এদিকে রিতেশ দাদা ক্যামেরা নেব রেডি ফটো তোলার জন্য, দেখতে পাচ্ছ। মানে দেখো সত্যি কথা দিয়ে, মানে বিয়েবাড়ির যে কোনো ডেকোরেশন কাজ, যে কোনো কাজই কোনো কষ্ট হয়, মানে ভালো মতো পারফেক্ট করতে হবে। পারফেক্ট না করলে হবে না, দেখতে পাচ্ছ। রিতেশ দাও ফোন বের করেছে কোন ফটোটা দিলে ভালো হয়, দেখতে পাচ্ছ। আর এখানে আমি বসে আছি, কিন্তু আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, তাই আমি বসেছিলাম। আর আমার পায়ে প্রচণ্ডই ব্যথা, ঠিক আছে, তাই আমি সাইডে বসেছিলাম, আমি ভিডিও করছিলাম। আর রিতেশ দেখো ফটো দেখাচ্ছে, দেখো কোন ফটোটা দেখেছো, এই ফটোটা তুলবে মনে হচ্ছে না, ভিডিও করবে। তো এটাই দেখাচ্ছিলো। এই যে আমাদের আরেক ভাই চলে এসেছে ক্যামেরা নিয়ে, দেখতে পাচ্ছ, এটা ও ও ছিল বাইরে বসেছিল, তো ক্যামেরা নিয়ে চলে এসেছে এখানে, ও তুলবে ফটো। আর রিতেশদা তুলবে ভিডিও, দেখতে পাচ্ছ। আমাদের শ্যুট হওয়ার পরে আমরা চলে এসেছি, এটা হচ্ছে সোদপুর, না সরি ইছাপুর। তো আমরা ইছাপুরে চলে এসেছি, কারণ ইছাপুরে হবে বিয়ে, হবে মেয়ের বাড়ি হচ্ছে শ্যামনগর, কিন্তু ইছাপুরে হবে হচ্ছে বিয়ে। তো এখানে জন্য জায়গা নেই দেখে এখানে হবে, দেখতে পাচ্ছি এখানে লজ ভাড়া করেছে, জায়গা অনেকটাই বড়। তো এখানে আমরা এক সাইডে চলে এসেছি, সাইডে আসার পর মেয়ের লেহেঙ্গা ছিল, আমরা সেটা শ্যুট করবো আমরা, দেখতে পাচ্ছি। দিয়ে সুরজ দা সব লেহেঙ্গাটা বের করছে, আর লেহেঙ্গাটা এত ওয়েট, বন্ধুটা কী বলবো, প্রচণ্ডই ওয়েট, মানে অনেকটাই ওয়েট। দেখো রিতেশ দা দেখো ধরে ওয়েট দেখছে কত ওয়েট, দেখাচ্ছে আমাদের তাকাচ্ছে, মানে এতটাই ওয়েট কি বলবো। বিট্টু দাদা মাথায় হাত দিচ্ছে, এই এত ওয়েট ভাই। তো দেখো সুরজ দা বিট্টু দাদা বলছে, ভাই একটু ধরে ধরে দেখ কত ওয়েট দেখ। মানে এত ওয়েট কি বলবো, দেখো এত ওয়েট, মানে ওরাও মানে অবাক হয়ে গেছে, বলতো ভাই দেখ কত ওয়েট দেখ লেহেঙ্গাটা, মানে এত ওয়েটের লেহেঙ্গা পরে মেয়ে বিয়ে করবে, মানে কত কিলো হবে জানি না, আমি প্রায় 10 কিলো মতো হবেই মনে হয়, 10 কিলো বেশি হবে মনে হয়, দেখতে পাচ্ছ। হ্যাঁ তারপর তো রিতেশ দা হ্যাঙ্গার ঝুলিয়ে দিচ্ছে, হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে শ্যুট করবে এটা, বুঝতে পারছো। মানে আর এতটাই ওয়েট, মানে কী বলবো, মানে এতটাই ওয়েট, মানে দেখতে স্যার আমি একটু ভিডিও করছিলাম, মানে সত্যি কথা, মানে এতই ওয়েট, মানে এত ওয়েটে পরে মানুষ কী করে চলাফেরা করবে সেটাই আমি ভাবতে পারছি, বুঝতে পারছি না আমি। দেখতে পাচ্ছি এখানে ভিডিও শ্যুট করবে বলে, দেখো রিতেশ দা লেহেঙ্গায় হ্যাঙ্গার দিয়ে ভালো করে ঝুলিয়ে নিচ্ছে। আর লেহেঙ্গাটা কালারটাও খুব সুন্দর, রেড কালার, রেডের মধ্যে লেহেঙ্গাটা সত্যি খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছ। দেখো অলরেডি ঝুলানো হয়ে গেছে, দেখো। আর সুরজা ভালো করে বেঁধে দিচ্ছে, না খুলে পড়ে যাচ্ছে থেকে। তো ভালো করে একদম রেডি করে একদম এটার মধ্যে ফটোশ্যুট করবে, না ফটো তুলবে, ভিডিও তুলবে নানান রকমের। কারণ আমরা এক সাইডে চলে আসি, ঠিক আছে, লেহেঙ্গাটা নিয়ে আমরা এক সাইডে চলে এসেছি শ্যুট করার জন্য। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, মানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। তো চলো টাটা দেখি কী করে দেখি, তারপরে দেখো এই দেখো দেখো। আর আমি এখানে ওড়াচ্ছি, আর এই ভিডিও শ্যুট করছি, দেখো বারবার ট্রাই করছে, হচ্ছে না, দেখতে আছো। আমি আর বিট্টু দা দুজন ওনলাইনে উড়াচ্ছি, দেখো। আর একজন লাইট নিয়ে দাঁড়িয়ে আছে ভাই, আর রিতেশ দা ক্যামেরা নিয়ে শ্যুট করছে, দেখো মানে কত কষ্টে, দেখো মানে ভালো সিন নিতে গেলে অনেক কিছু করতে হবে, কিছু করার নেই, দেখতে আছো। বলছে লেহেঙ্গাটা কিছু কোথায় ভাস হয়ে গেছে, দেখো আমি আমরা ঠিক করে দিচ্ছিলাম। আর এখানে এই দেখো, দেখেছো। আর এইটা হচ্ছে বিয়ের মণ্ডপ, দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখেছো। আর এইখানে দেখো মেয়ের, দেখেছো লেহেঙ্গা পরিয়ে কি সুন্দর লাগছে, দেখো দিদিটাকে। আর এইখানে হচ্ছে লেহেঙ্গা পরানো হয়ে গেছে, এবার রেডি একদম কোণে। তো এখানে ফটোশ্যুট হচ্ছে, দাদা রিতেশ দা বলছিল তুমি এদিকে তাকাও, আমি লাইট নিয়ে দাঁড়িয়েছিলাম সাইডে,
ঠিক আছে। আর রিতেশ দা বলছে তুমি এই লাঠির দিকে তাকাও, এই দিকে তাকাও, মানে এরকম শ্যুট নিচ্ছে। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।